হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে হলো ৯টা ১০-১৫ মতো। তো এই যে সকালে উঠে রান্নাবান্না করতে চলে এসেছি। অবশ্যই দোকান খুলে নিয়েছি। দোকানের কাজকর্ম কমপ্লিট করে চা বিস্কুট খেয়ে চলে এসেছি। তো এই যে এখানে বেগুন কেটে নিয়েছি, ভাজা হবে, এখানে বাঁধাকপি হবে, এখানে হচ্ছে হলো তোমার এই যে মুগের ডালটা সিদ্ধ করে সাঁতলে নিয়েছি। তো এখন এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়েছি হচ্ছে হলো তোমার শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। আর ওইদিকে ভাতটা প্রায় হয়ে এসছে। তো ভাতটা এখন নামাবো। আর হচ্ছে হলো তোমার ডালটা এদিকে আগে ফোড়নটা দিয়ে নিচ্ছি। ডালটা কড়াইতেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম একদিকে, আরেকদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাও হয়ে গেছে আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে এসছে। তো তারপরে ডালটা নামিয়ে নিয়ে এই যে দেখো বেগুন ভাজাগুলো বসিয়ে দিয়েছি। তো বেগুনগুলোকে এখন ভেজে নিচ্ছি ভালো করে। আর এইদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ডালটা ওখানে রেখে দিয়েছি। তো হচ্ছে হলো তোমার এদিকে বেগুন ভাজাটা হয়ে যাবে। হয়ে গেলে নামিয়ে নেব। আর এই যে টমেটোর চাটনি হবে, টমেটো কেটে নিয়েছি। তো তারপরে দেখো এই যে বেগুন ভাজাটা নামিয়ে টমেটোর চাটনিটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। তো টমেটোর চাটনিটা শুধু টমেটো না, খেজুর, কাজু, কিশমিশ সবকিছুই দিয়েছি। দিয়ে এই যে চিনি-টিনি দেওয়া হয়ে গেছে। তো এখন টমেটো চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নেব। আর এইদিকে প্রেশার কুকারে বসিয়েছি হচ্ছে হলো তোমার বাঁধাকপি সিদ্ধ। দেখলে তো বাঁধাকপি কেটে দিয়েছিল দিদি। তো বাঁধাকপিটাই হচ্ছে হলো সিদ্ধ করে নিচ্ছি। তো বাঁধাকপিটা যেহেতু তরকারি করব মানে ঘন্ট করব তার জন্যে। আর তারপরে দেখো তেল গরম করে নিয়েছি। এখন হচ্ছে হলো তোমার একটু বাঁধাকপি ওই সিদ্ধর থেকে আলাদা করে নিয়েছি। তো বাঁধাকপির কটা বড়া ভাজবো ভাবলাম তার জন্যে। তো দেখো এখানে বাঁধাকপিটা মেখেও নিয়েছি। বেসন, নুন, লঙ্কার গুঁড়ো হচ্ছে হলো তোমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে। তো এখন এই যে একে, একে বড়াগুলোকে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। আর বাকি বাঁধাকপি যেটুকু ছিল সেটুকু দিয়ে কিন্তু ঘন্ট করেছিলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে রান্নাগুলো কমপ্লিট করার পরে যে ফাইনাল লুক শেয়ার করেছিলাম তখন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? তো দেখো এই যে বাঁধাকপির বড়াগুলোকে এই যে অল্প কটাই করব, জাস্ট এই যে সকালে ডালের ভাতে খাওয়ার জন্যে ভাবলাম যে কটা বড়া করে নিই, তো তার জন্যেই করে নিলাম। ঠিক আছে? তো তারপরে দেখো এই যে আলু কেটে নিয়েছিলাম, নিয়ে প্রেসারে সিদ্ধ করে এই যে আলুর দম করছি একটু। তো হচ্ছে হলো তোমার তার জন্যে আলুর দমটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি, নামিয়ে নেব এখন। আর ওইদিকে বাকি রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, ওইগুলো চলো ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই যে বাঁধাকপির ঘন্টটা এখানে কমপ্লিট করে নামিয়ে নিয়েছি। আর হচ্ছে হলো তোমার এখানে আছে বেগুন ভাজা। তারপরে হচ্ছে হলো তোমার এখানে ওই বাঁধাকপির বড়াগুলো করে রেখেছি। এই যে দেখো প্রায় ৫টা ৭টা মতো বড়া করেছি, করে এখানে নামালাম। আর এই যে এখানে আছে টমেটোর চাটনি, পুরো একদম জেলি মতন হয়েছিল আজকে চাটনিটা, জানো তো? আর এই যে এখানে আছে মুগের ডাল, তো এটা তো সবার প্রথমেই নামিয়েছিলাম। আর এই যে হাঁড়িতে আছে হচ্ছে হলো ভাত। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই তো রান্নাবান্না কমপ্লিট করলাম। আর আজকে কত রান্নাবান্না হলো তোমরা তো দেখলেই। তো হচ্ছে হলো সব কিছু করে কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো 10:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে খাওয়া দাওয়া করলাম 11টার দিকে। খেলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল আর হচ্ছে হলো তোমার ওই যে বাঁধাকপির বড়া। তো এই দিয়েই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে এই যে দোকানদারি করে 1:30টার দিকে দোকান বন্ধ করে গেছিলাম বাজারে। তো এই কাছের বাজারটাতেই গেলাম, যেহেতু আজকে শুক্রবার আমাদের এখানে মেন বাজার বন্ধ থাকে ওর জন্যেতে। তো এই কাছের বাজার থেকে কিছু মাল নিয়ে আসলাম। তো হচ্ছে হলো তোমার নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি, যেহেতু কাছাকাছি গেছি ওর জন্যতে তাড়াতাড়ি চলে এসেছি। 2:45-র মধ্যে বাড়ি চলে এসেছিলাম। তো এসে তারপরে হচ্ছে হলো চান টান করলাম, চান টান করে এই যে খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, আর হচ্ছে হলো তোমার বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে হলো তোমার মুগের ডাল, আর আলুর দম। তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম, এখন একটু রেস্ট নেব, নিয়ে আবার তো দোকানে যাওয়া আছে। আর আজকেও ঠান্ডা পড়বে, দেখো একটানা হাওয়া দিয়েই যাচ্ছে, জানো তো? এই দুদিন ধরে মানে কাল পরশু দুদিনই ভালোই ঠান্ডা পড়েছিল। আজকেও পড়বে বোঝাই যাচ্ছে, পুরো হু হু করে একটানা সেই সকাল থেকে হাওয়া দিচ্ছে। তো যাই হোক এখন একটু রেস্ট নেবো। আর এই যে বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি কেন বলো তো, কারণ এই যে দেখো এইখানে হচ্ছে হলো তোমার এই যে ফোনটা চার্জে দেওয়া ছিল। তো ফোনটা এখনো আবার চার্জে দেবো, ওর জন্যই ভাবলাম যে এখান থেকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, নিয়ে তারপরে ফোনটাকে চার্জে দিয়ে দেবো। চার্জও কম রয়েছে ওর জন্যেতে। ঠিক আছে? তো চলো ফোনেও চার্জ হোক আর আমি একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো রাত্রির 11টা মতো। তো সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম। তো তারপরে একটু শুয়ে রেস্ট নিয়ে
তো দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে যেসব মাল এনেছিলাম সব মালপত্র গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার একটু বসেছিলাম, না বসিনি, বসতে না বসতেই হচ্ছে হলো মানে মালগুলো গোছাতেই অলরেডি সন্ধে হয়ে গেছিল। তো ওই টানে একেবারে সন্ধেটা দিয়ে তারপরেই বসেছিলাম। তো হচ্ছে হলো তারপরে ওই দিদি 6:30টার দিকে চা দিয়ে আসলো, চা বিস্কুট খেয়ে নিলাম। তার মধ্যে তো দোকানদারি করছিলামই। তো তারপরে দোকান-টোকান কমপ্লিট করে এই যে 10টার দিকে ঘরে আসলাম। তো ঘরে এসে হচ্ছে হলো তোমার ওই যে তো হচ্ছে হলো তোমার অতটা খাবার করেছি ওই বেলাতে, অবশ্য একটু করেছি, তো সবকিছু কিছুই ছিল না জানো তো রাতে খাওয়ার জন্যে। তো হচ্ছে হলো তোমার একটুখানি আলুর দম ছিল, তো হচ্ছে হলো তোমার ওইটুকু আলুর দম দিয়ে মানে ঝোল ছিল আর একটা আলু ছিল। তো ওই দিয়ে এবার 2 জন মানুষ খাবো। তো হচ্ছে হলো তার জন্য ওই যে ধনেপাতা আনা ছিল ঘরে, তো ভাবলাম তাহলে একটু ধনেপাতা দিয়ে বড়া করে নিই কটা। তো তাহলে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো তার জন্যেতেই আবার ঘরে এসে কটা বড়া করলাম। ওই 5টা থেকে 7টা মতো বড়া করলাম। তো ওটাই আমি আর দিদি ভাগ করে নিয়ে ভাত দিয়ে আর ওই আলুর দমের ঝোল ছিল একটু আর 1 পিস মতো আলু ছিল। তো সেটা দিয়েই খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া করে এই যে ওপরে আসলাম। ওপরে এসে এইদিকে দেখো বিছানা করে নিয়েছি। এদিকে বিছানা করা হয়ে গেছে। ওদিকে গাছে জল দিয়ে আসলাম। আজকে যেহেতু হচ্ছে হলো দুপুরে বেরিয়েছিলাম তো গাছে জল দিতে পারিনি। তো তার জন্যেতে গাছেও জল দিয়ে নিলাম। তো সব কাজই কমপ্লিট হয়ে গেছে। এখন শুয়ে পড়বো। আর হচ্ছে হলো তোমার এই তো অসুস চলছে, ওর জন্যেতে এখন তো মানে এইভাবেই সবকিছু কমপ্লিট করতে হচ্ছে। তো হচ্ছে হলো কালকে শনিবার, রবিবার, সোমবার মানে পরশুদিন থেকে হচ্ছে হলো তোমার আমাদের কাচা ধোয়া স্টার্ট হচ্ছে। তো হচ্ছে হলো তোমার ওই মানে সব কাচাকুচি করতে হবে ওইসবই। আর হচ্ছে হলো রবি, সোম, মঙ্গলবার নাগাদ হয়তো হচ্ছে হলো তোমার আমাদের নখ চুল কাটা হবে। ঠিক আছে? তো নখ চুল কাটা হবে ঠিকই, কিন্তু হচ্ছে হলো তোমার শুনলাম যেটুকু যা হচ্ছে হলো তোমার নাকি নিজেদেরই করে নিতে হবে। কারণ হচ্ছে হলো তোমার ওই যে শরিকের মধ্যে মানে যিনি মারা গেছেন তার হচ্ছে হলো তোমার বউ আর হচ্ছে হলো 2 টো মেয়ে আছে। তো হচ্ছে হলো 1 মেয়ের বিয়ে হয়ে গেছে আর 1 মেয়ে আছে। তো মানে হচ্ছে হলো মেয়ে ছেলে বাড়িতে থাকলে যেটা হয়, তো নিজেরাই সবকিছু ঠিক করছে। কারোর কাছে কোনো মানে হচ্ছে হলো তোমার সাজেশন নেওয়ার প্রয়োজন পড়ছে না। মানে ওরা দুজনই সবকিছু এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো তার জন্যেতে তারা ঠিক করেছে যে তারা কোনো মানে শরিক টেনে কোনো কাজ করবে না। তারা নিজেরা নিজেদের মতো করে উঠবে। আর শরিকের যে কাজ সেটা তাদের নিজেদের করে নিতে হবে। ঠিক আছে? তো তেমনই আমাদেরও তাই। তো হচ্ছে ওটা আমাদের বাড়িতেও আমাদের নিজেদের নাপিত দেখে আমাদের নিজেদের কিন্তু ফ্রেশ হয়ে উঠতে হবে। ফলস কাটিয়ে উঠতে হবে। আর খাওয়া-দাওয়াও তাই হচ্ছে হলো নিজেদেরই বাড়িতে খাবার এনে নিজেদেরই হাঁস-রান্না করতে হবে। এমনটাই শুনলাম। তো কি আর করা যাবে সেটাই করে নিতে হবে। কিন্তু এগুলো কি নিয়মের মধ্যে পড়ে বলো বন্ধুরা? মানে একটা যাদের জন্যেতে তোমরা অসুখটা পালন করছো তো তারাই যদি আমিষটা মানে হচ্ছে হলো নিয়ম ভঙ্গটা কেন বলে? তো এটার জন্যই তো আমি তো যতদূর জানি এটাই জানি। তো আমি যদি ভুল হয়ে থাকি তোমরা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিও যে ভুল বললাম কিনা। কারণ হচ্ছে হলো তোমার আমরা তো এটাই জানি যে যাদের মানে হচ্ছে হলো অসুখটা পালন করছে আর আদার্স লোকজন, তো নিয়ম ভঙ্গটা ওই জন্যেই হয় যে ওই দিনকে আমিষটা খাবিয়ে তারপরেই হচ্ছে হলো নিয়মটা ভঙ্গ করা হয়। তো সেটা নিজেদের বাড়ি থেকে এইভাবে করে খাওয়া যায় আমি এই যে এখন শুনছি এদের মুখে। তো যাই হোক হচ্ছে হলো না, তবে এটা ভেবো না যে তাদের আর্থিক অবস্থা খারাপ তারা পেরে উঠছে না বলে এটা করছে, এটা কিন্তু একদমই না। ঠিক আছে? তাদের কিন্তু আর্থিক অবস্থা মানে হচ্ছে হলো যথেষ্টই ঠিকঠাক। মানে হচ্ছে হলো বিশাল কিছু না থাকলেও এইটুকু করা তাদের কাছে কোনো ব্যাপার না। ঠিক আছে? তো আমাদের শরিক আমাদের বাড়ির মধ্যে তো আমরা তো এইটুকু জানি, তাই না বলো? তো সেই জায়গা থেকে এবার দেখো তাদের যেটা মনে হয়েছে তারা সেটা করবে। বাট এরকম নিয়ম তো কোনোদিনও শুনিনি, এই এখন শুনছি। তো সেই বলে না মানুষ নিজেই নিয়ম ভাঙে, নিয়ম তৈরি করে আবার মানুষ নিজেই নিয়ম ভাঙে। ব্যাপারটা হচ্ছে ঠিক তেমনই। তো কি আর কিছু তো বলার নেই, যেটা হবে সেটাই মেনে নিতে হবে। তো আমাদের বাড়ি থেকে সেটাই করা হবে। আমাদের নিজেদের হচ্ছে হলো নাপিত দেখে আমরা নিজেরা অসুখটা কাটিয়ে উঠবো। আর খাওয়া-দাওয়াও নিজেরা হচ্ছে হলো তোমার আমিষ এনে আমিষ ভালো খেয়ে নেবো, নিয়ম ভঙ্গ করবো। এটাই। ঠিক আছে? তো এই যে রবিবারে থেকে কাচাকুচি শুরু হবে, মঙ্গলবারে গিয়ে নখ চুল কাটা হবে। ঠিক আছে? তো তারপরে ওই বুধ, বৃহস্পতিবার থেকে হয়তো মানে পুরোপুরি অসুখটা চলে যাবে। তো এটাই। তো চলো
আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। আর বেশি বকবক করছি না। আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।